गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल झुम्पा गोस्वामी चैनल। तुम्हादेरके स्वागत। आशा करी तोमरा भालो आछो। हाँ, आमिও ভালো আছি। ওটা কি করছিস? তো এখন বাজে 10:30। তোমাদের সাথে 10:30টায় ব্লগটা শুরু করলাম। না গো, কিচ্ছু কাজ হয়নি, সবেমাত্র দুটো ঘরের বিছনা তুললাম, তুলে রান্নাঘরটা পরিষ্কার করলাম। আর কিছুটা পরিষ্কার হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই করেছিল। আর মেয়েটাকে একটু দাদাভাই ফ্যানে ভাত করে দিল, মেয়ে খেয়ে স্কুলে চলে গেল। কারণ পরশুদিন না ঘুমানোর জন্য আমার শরীর আর টানছে না, টানা বসেছিলাম বলে না এই পাশটা না পুরো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে বাঁদিকটা দিয়ে। পুরো শীত দ্বারা ইঞ্জেকশান আছে তো, দুবার ইঞ্জেকশান দেয়া, দুটো সিজার, তোমরা তো জানোই। তো যার জন্য সিজারের যাদের হয়েছে তারা তো জানোই ব্যথার কষ্ট কতটা হয়। তো সেই জন্য এখন মানে আমি এরম হতে পারছি না, এরম করতে পারছি না, এত লাগছে। তো কোনো রকম বিছনাটা তুলে রান্নাঘরটা করলাম। তোমাদের দাদাভাই বাজারে গেছে, এসে ঘরটা মুছবে, তারপর আমি স্নান করতে যাব। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখা যাক কেমন কাটে। এই ব্যথা যন্ত্রণা নিয়ে দিন শুরু হলো আজকে। তো চলো পরে আবার ফিরে আসছি। দিদিভাইকেও চা করে দিয়েছে তোমাদের দাদাভাই। কি করব, আর না পারলে কিছু করার নেই, আমি তো নিজেই পড়ে আসছি। কি করব বলো, একটুও তো রেস্ট হয় না, না যার জন্য এই পরিস্থিতি। তো চলো সঙ্গে থাকো, আবার পরে ফিরে আসছি। তো দেখো এখানে আমার চা ফুটছে, এই যে এখন টিফিনটা খেয়ে নেব। দিদিভাইকে দিয়ে দিয়েছি আগেই, কারণ বেলা হয়ে গেছে অনেকটা। আর তোমাদের দাদাভাই ফ্যান ভাত করেছিল মেয়ের, তার সঙ্গে এখনই খেয়ে নিল। পুজোটা তোমাদের দাদাভাই আজকে করে দিল। তো চলো টিফিনটা খেয়ে নিই। লুচি আর চাপা নিয়ে নিয়েছি। আর এগুলো কী শাক গো? এগুলো কী শাক? মুই শাক। আর এখানে হ্যাঁ, আর এই যে মাছ এনেছে, এগুলো এখন ধোবো। পুঁই শাকই তো, এটা কলমি শাকও এনেছিলে না? তো চলো তারপর আসছি, কি রান্না করব না করব সবটাই দেখতে পাবে, সঙ্গে থাকো। বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের সামনে। হ্যাঁ, এতক্ষণ প্রচুর কাজ করছিলাম, দেখো বেলায় উঠলে যা হয়, এত ঘেমে গেছি। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, পুটকেকে ঘুম পাড়ালাম, খাওয়ানো তো হয়ে গেল। পুটকে খেতে খেতেই আমি দিদিভাইকেও খেতে দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইও খেয়ে বেরিয়ে গেছে। আর দিদিভাই এই মাত্র বেরিয়ে গেল, আর তারপরেই কি বৃষ্টি এলো দেখো, ঝমঝম করে নেমেছে। হ্যাঁ, আমার এখনও খাওয়া হয়নি, আমি তো 12টার সময় লুচি আর চানা খেলাম টিফিনে, দেখলে। এখন দেখো কি করছি, এই যে রাজ্যের জামা কাপড় নিয়ে বসেছি এখন, এগুলো পাট করব, এগুলো মেলবো, মেলেছি। আর বাইরের ওয়েদারটা দেখো, দেখেছো কি বৃষ্টি, আচমকা ভালো হচ্ছিল আজকে। আর ঘড়িতে দেখো 4টে বেজে গেছে, এখন আমার খাওয়া হয়নি। তো চলো কি রান্না করেছি আগে দেখিনি। রান্নাঘর পুরো পরিষ্কার, বাসন তো মাজা হয়ে গেছে, দেখছো 1 গামলা। আর পুঁই শাকটা না করবো ভেবেছিলাম, তোমাদের দাদাভাই তাড়া করছে আর করলাম না, রেখে দিলাম। দাদাভাই কেটে কুটে গুছিয়ে রাখলো, শুধু মাছের ঝোল করেছি পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে ঢেঁড়স একটু ভেজেছি, তো মেয়ে খাবে, মেয়েও খেয়ে যায়নি মাছটা, আমিও খাবো দেখি। তো চলো বন্ধুরা, দেখো বৃষ্টি দেখো, আলো আলো রয়েছে কিন্তু বৃষ্টি প্রচণ্ড হচ্ছে। সঙ্গে থাকো, আসছি আবার পরে। তো আবার তোমাদের সামনে চলে এলাম, এবার সন্ধে দিতে যাব। অনেকক্ষণ কাজগুলো করলাম একভাবে। স্কুল থেকে এসে বড় মেয়েটা না বললো শরীরটা ভালো নেই, তো গ্যাসের প্রবলেম হচ্ছিলো মনে হয়, পেটে ব্যথা করছে, বুকেও ব্যথা করছে বলছিল। তা থাক, আজকে আর পড়তে যাস না, একটু রেস্ট নে, পরিশ্রমটাও তো হয়। পরে পড়তে যায়, এসেই আবার পড়তে যায়, এবার সকালে না এসেই পড়তে যায়, স্কুল থেকে কতটা আসে। তাই মনে তুই রেস্ট নে, খেতে টেতে দিলাম, ওষুধ দিলাম। তো এখন শুয়ে আছে। আর ছোটোটাকে নিয়ে তোমাদের দাদাভাই চলে এলো দেখলাম তাড়াতাড়ি, তো ওকে নিয়ে বেরোলো। তো চলো আমিও সন্ধে দিয়ে নিই, সেই পাখা অনেকগুলো কাজও হয়ে গেল। তো চলো সন্ধে দিয়ে আবার আসছি। শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের। হ্যাঁ, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, প্রায় অনেকক্ষণই হয়েছে, আধ ঘন্টা হয়নি, মিনিট 15 কুড়ি হয়েছে। তারপর তো ঠাকুর বাসন মাজা থাকে, বিভিন্ন রকম কাজ থাকে, কাজের আর শেষ নেই গো, বসাও হয় না কিছু না। পুটকে তারপরে সন্ধে দিতে না দিতেই পুটকে চলে এলো, তা তোমার দাদাভাই কোনো হয়ে গেল এর মধ্যে ঘোরা। আর তারপরে ওই বাসনগুলো 1 গামলা দেখলে তো, সেগুলো তোলাই হয়নি দুপুর থেকে, এখন সব বাসনগুলো তুললাম গামলা থেকে গুছিয়ে গুছিয়ে, কম মনে করে দেয়।
তারপরে হচ্ছে ওর জলটা ছেঁকলাম। হ্যাঁ, বিভিন্ন রকম কাজ থাকে তো না বলো। আর এখন খেলছে পরিত্রাণে। তো চলো সঙ্গে থাকো, আবার দেখি আমাদের দাদাভাই একটু বেরিয়েছে দোকানে, যদি কিছু আনে আবার সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, টাকা দিচ্ছি এসছে। আচ্ছা কি দিদি দিদি কই দিদি রে কি রে তোর সবাইছি দিদি রে ওরে দিদি রে বাবা। চলো আমার আদর করে দেখো না, শুনলে তো আর কি বলবো, সব সময় দিদি আর দিদি আদর করে যাচ্ছে। চলো দেখো বাবা আজর করছে গো আজর। দেখো ওকে খাইয়ে আমি চলে এলাম বিছনা করতে। এই যে গামলা বের করে রাখি বিছনা করব কি, সব চারদিকে ফেলা। বেশ কিছুক্ষণ তোমাদের সামনে আসা হয়নি, না তুই চলে যা, আমি করে নিচ্ছি। চলে আসা হয়নি, ওকে নিয়েই বসেছিলাম, কারণ ওই ঘরে তোমাদের দাদাভাই কী সব দেখ পড়েছে। ওগুলো তো ঝুনঝুনিতে কিছু নেই বল, এগুলোই দেওয়া সব সবজি মনে তো হচ্ছে তাই। তো দাদাভাই ওখানে কাজ করছিল, ওই ঘরে আর মেয়েও পড়ছিল, সেই জন্য আসা হয়নি। তো চলো বিছনাটা করে নিই। আর আজকে রাতের খাবার কি আছে না আছে সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। সন্ধ্যাবেলা শেয়ার করব বলে করলাম না, চপ এনেছিল তোমাদের দাদাভাই, করতে পারিনি, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমি এ ঘরে চলে এলাম ওকে নিয়ে কাজ সেরে। তো চলো রাতের খাবারটা অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকো। বিছনাটা করে নিই, ওকে খাইয়ে আসলাম। অনেক দিন বাদে রুটি করলাম, নখগুলো না আগের থেকে একটু কমেছে, তো সেই জন্য রুটিটা করার একটু ভরসা পেলাম। আমার অবস্থা দেখে চোখ মুখ দেখবি, ক্লান্ত লাগছে না যে বলবি। তারপর পায়ের কেড়ে আঙুলটায় মনে হয় হাজা হয়েছে, এত জল ঘাটি পা মোছা হয় না। মেয়েকে বললাম একটু বরুণ লাগিয়ে দে, আমি হাত দেবো না, মেয়েকে খাওয়াবো তো কুটকেকে। তো চলো বিছনাটা করে নিই, আবার আসা যাক, সঙ্গে থাকো। তো বন্ধুরা ভিডিও শেষ করতে চলে এলাম তোমাদের সামনে। তো সারাদিন জানি না কীরকম কী ভিডিও দিলাম আজকে শরীরটা একদম ভালো লাগছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। পরশুদিন ঘুমটা হয়নি বলে সেই থেকেই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করে দিলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি বলবো, কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, গুড নাইট।